নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বিহারে এসআইআর এর পর এই রাজ্যে এসআইআর হবে একথা ঠিকই, যদিও রাজ্যের শাসক দল আগে থেকেই দাবি করে আসছে এই রাজ্যে এসআইআর করতে দেয়া হবে না। তবে এখন কতকটা সুর বদল করেছে রাজ্যের শাসক দল। এই আবহে এবার ভারতের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত মহাশয়। তাতে দাবি করা হয়েছে এসআইআর এ যেন পরিচয়পত্র হিসাবে স্বাস্থ্যসাথী কার্ডকেও গ্রহণ করা হয়। উল্লেখ্য, সারা দেশে ভোটার তালিকা আরও নির্ভুল করার জন্য জাতীয় নির্বাচন কমিশন বিহার মডেল গ্রহণের প্রস্তুতি নিয়েছে। কমিশন বুধবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিটি রাজ্যকেই তাদের আগের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে। এই আবহে শুধু বাংলা নয়, গোটা দেশেই হবে এসআইআর। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে অক্টোবর থেকেই গোটা দেশে এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে। কমিশনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। বিহারে চলমান স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর চলাকালীন দেখা গিয়েছে যে 7,89,00,000 নিবন্ধিত ভোটারের মধ্যে 3/4 বেশি ভোটারের নাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 2003 সালের ভোটার তালিকার সঙ্গে যুক্ত। প্রায় 52% ভোটারের নাম 2003 সালের তালিকায় সরাসরি পাওয়া গিয়েছে। প্রায় 25% ভোটারকে তাদের বাবা মা বা পরিবারের সদস্যদের নামের মাধ্যমে তালিকার সাথে যুক্ত করা হয়েছে। এই পরিসংখ্যান উপস্থাপন করে বিহারের প্রধান নির্বাচনী কর্মকর্তা বলেছিলেন যে পরিবারের তালিকার সাহায্যে 2003 সালের তালিকায় বিপুল সংখ্যক ভোটার যুক্ত হয়েছেন বিহারে। এখন বিহারের চূড়ান্ত ভোটার তালিকা 30শে সেপ্টেম্বর প্রকাশিত হবে। তবে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে সারা দেশে কখন এসআইআর কার্যকর হবে। এছাড়া উল্লেখ্য, নির্বাচন কমিশন গত 24শে জুন আদেশ দিয়ে জানিয়েছিল 2003 সালের পরে বিহারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকলকে তাদের জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণ করে নথি জমা দিতে হবে। 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মগ্রহণকারী ভোটারদেরও তাদের পিতামাতার নথি সরবরাহ করতে বলা হয়েছে। এটা নাগরিকত্ব আইন 1965-র বিধানগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এদিকে গত বুধবারের বৈঠকে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যগুলিকে জিজ্ঞাসা করা হয় বিহারের আদেশে তালিকাভুক্ত 11টি নথি ছাড়াও ভোটাররা আর কি নথি উপস্থাপন করতে পারেন। বেশিরভাগ রাজ্যের কাছে অবশ্য এর কোনো সুস্পষ্ট জবাব ছিল না। কেউ কেউ আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের প্রস্তাব করেছিলেন। অসমের মতো রাজ্যগুলি নির্দিষ্ট পরিচয়পত্রের পরামর্শ দিয়েছে। তবে নির্বাচন কমিশন গত 24শে জুনের আদেশে আধার কার্ড বা এপিক কার্ড এবং রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করেনি। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশেও নির্বাচন কমিশন তার আগের অবস্থান পরিবর্তন করেনি। তবে এই সপ্তাহে আদালত নির্দেশ দিয়েছেন বিহার এসআইআর এর জন্য আধার কার্ড গ্রহণ করা হবে শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।